নমস্কার বন্ধুরা, কলকাতা মেট্রোর আরও এক সাফল্যর নয়া মাইল ফলক গড়ল জোকা এসপ্ল্যানেড রুটে। তার সঙ্গে জোর কদমে চলছে মেট্রোর সম্প্রসারণের কাজ। সম্পূর্ণ আলোচনায় যাওয়ার আগে আজকের বোনাস আপডেটটি হলো, কেবল পরীক্ষার জন্য দুরাত বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। এবার বিদ্যাসাগর সেতুর কেবল পরীক্ষা এবং মেরামত করা হবে। তার জন্য চলতি মাসের দুদিন রাতে ওই সেতু দিয়ে যান চলাচল বন্ধ রাখতে চায় রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত সংস্থা হুগলি রিভার ব্রিজ কমিশনার্স। ইতিমধ্যেই বিষয়টি জানিয়ে কলকাতা পুলিশকে চিঠি দিয়েছেন তারা। সেই চিঠির ভিত্তিতে গত সপ্তাহে পুলিশকে নিয়ে বিদ্যাসাগর সেতু পরিদর্শন করেছেন HRBC কর্তৃপক্ষ। তবে কবে থেকে ওই সেতু বন্ধ রেখে কাজ করা হবে তার দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। পুলিশ সূত্রের খবর, বিদ্যাসাগর সেতুতে যান চলাচল বন্ধ রাখা হলে যারা অসুবিধায় পড়তে পারেন তাদের সঙ্গে কথা বলার পরেই প্রশাসন ওই কাজ শুরু করার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে চলতি মাসের শেষ দুদিন রাতে এই কাজ করার অনুমতি মিলতে পারে প্রশাসনের তরফে। যদিও পুলিশ কর্তারা চাইছেন ছুটির দিনে ওই কাজ করতে, কারণ সেক্ষেত্রে সেতু বন্ধ থাকলেও যানজট খানিকটা কমানো যাবে। বন্ধুরা, আজকের দ্বিতীয় আপডেটটি হলো, এক যুগ পার করে কাজ হবে নন্দীগ্রাম থেকে দেশপ্রাণ রেলপথের। খুশি সব পক্ষই। প্রতি ভোটের আগেই অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে ওঠে নন্দীগ্রামের নাম। সে লোকসভা ভোট হোক বা বিধানসভা নির্বাচন, সেই নন্দীগ্রামকে এবার উপহার দিতে চলেছে রেল বোর্ড। কাজ শুরু হতে চলেছে দেশপ্রাণ বা বাজকুল থেকে নন্দীগ্রাম রেল লাইনের। এই মর্মে একটি চিঠি এসে পৌঁছেছে দক্ষিণ পূর্ব রেলের কাছে। রেল বোর্ডের এই সবুজ সংকেতকে এক বাক্যে স্বাগত জানিয়েছেন বাম থেকে বিজেপি, তৃণমূল সপক্ষই। বন্ধুরা, আজকের শেষ আপডেটটি হলো, জোকা থেকে এসপ্ল্যানেড রুটে জোর কদমে চলছে মেট্রোর সম্প্রসারণের কাজ। এবার কলকাতা মেট্রোর আরও একটি সাফল্য জোকা থেকে এসপ্ল্যানেড মেট্রো প্রকল্পের কাজে। জোকা থেকে এসপ্ল্যানেড লাইনের জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে। এবার তারাতলা থেকে এসপ্ল্যানেডের কাজও আরও গতি আনছে মেট্রো। ডায়মন্ড হারবার রোড ও বর্ধমান রোডের ক্রসিংয়ের কাছে বসানো হয়েছে 50 মিটারের স্টিলের কম্পোজিট গ্রাইডার। শহরের ব্যস্ততম এলাকাগুলির মধ্যে অন্যতম হলো এটি। সেই ব্যস্ত এলাকায় গ্রাইডার বসানোর কাজ মোটেই সহজ ছিল না, অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল এই কাজ। কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, এই এলাকাটি ভীষণভাবে জনবহুল। কাছেই রয়েছে পেট্রোল পাম্প, দোকান এবং ঘরবাড়ি। এক্ষেত্রে ঠিকঠাক পরিকল্পনা করে গোটা প্রক্রিয়াটি সম্পন্ন করা একটি বড় চ্যালেঞ্জ ছিল মেট্রোর জন্য। প্রায় 24 ঘন্টা ট্রাফিক ব্লক করে এই কাজটি করা হয়েছে। রেল বিকাশ নিগম লিমিটেডের শীর্ষ কর্তারা এবং অন্যান্য কর্মীরা দিনরাত এক করে দিয়েছেন যাতে সব কিছু সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়। 4টি প্লেট নিয়ে তৈরি করা হয়েছে এই গ্রাইডারটি। কর্মীদের জন্য যাবতীয় সুরক্ষা ব্যবস্থা মেনেই গোটা প্রক্রিয়াটি চালানো হয়েছে বলে জানিয়েছেন কৌশিক মিত্র। প্রসঙ্গত, কলকাতা মেট্রোর একাধিক রুটে সম্প্রসারণের কাজ চলছে। কিছুদিন আগে গঙ্গার নিচ দিয়ে মেট্রোর টেস্ট রান হয়েছে। চলতি বছরেই এই গঙ্গার নিচ দিয়ে মেট্রো পরিষেবা পুরোদমে চালু হয়ে যাবে বলে আশা প্রকাশ করা হয়েছে। গঙ্গার নিচ দিয়ে এই মেট্রো চালু হওয়ার অপেক্ষায় বহুদিন ধরে আশায় বুক বেঁধে বসে রয়েছেন শহরবাসী। এই রুটটি একবার পুরোদমে চালু হয়ে গেলে হাওড়া ময়দানের সঙ্গে যুক্ত হয়ে যাবে সেক্টর 5। এই রাস্তার মোট দৈর্ঘ্য হলো 16.5 কিলোমিটার। তার মধ্যে 10.8 কিলোমিটার মাটির তলা দিয়ে যাবে। মাটির ওপর দিয়ে রয়েছে বাকি 5.75 কিলোমিটার পথ।